সঠিক রাস্তায়, দুনো পক্ষ সঠিক রাস্তা না। মৌলানা সাদ সাহেবের অনুসারীরা সঠিক রাস্তায় নাই। মৌলানা সাদ সাহেব এখনো দৈনিক এই যে 14 তারিখ, আজকে কত তারিখ? 16। এই 14 তারিখের বয়ান আমার কাছে আছে, 14 তারিখের বয়ান। বেচারা যখনই কোনো ইজতেমাতে বয়ান করে বা নিজামুদ্দিন মেম্বারে বয়ান করে, অফিসের হেদায়েত বা রওয়ানিগির হেদায়েত বয়ান করা শুরু করলেই বেচারা কোনো নতুন হাদিস বানায় ফেলে, নতুবা একটা হাদিসের বিকৃতি ঘটায়, হ্যাঁ, নতুবা কোনো আয়াতের মধ্যে বিকৃতি ঘটায়, নতুবা কোনো বেদাতকে সুন্নত আখ্যা দেয়, হ্যাঁ, নতুন নতুন বিষয় আবিষ্কার করে ওটাকে সুন্নত নাম দেয়। কোনো না কোনো গন্ডগোল করেই বয়ানের মধ্যে। কোনো ধরনের আগাগোড়া পুরা বয়ান সঠিক এরকম বয়ান আছে, কিন্তু সংখ্যা কম। কিন্তু সাধারণত বয়ানের মধ্যে গড়বড় করবেই, কিন্তু এটা কে বুঝবে? কে বুঝবে? এক এতাতি ভাই, সাতপন্থী ভাই একজন আমাকে বলেছিল, হুজুর আমরা তো ওখানে ঘুরে আসছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কারণ আপনারা এখানে কি মেডিকেল সায়েন্সের কেউ আছেন নাকি? ডাক্তার? হ্যাঁ, কম, মানে এখানে কম, এখানে কিছু আছে কম। কিন্তু আচ্ছা, যারা মেডিকেল সায়েন্স পড়েন না ওরা আমার একটু দেখেন তো ভালো করে, ধরেন আমার শিরা দেখেন, নতুবা আমাকে দেখে পর্যবেক্ষণ করে বলেন কোনো সমস্যা দেখেন নাকি আমার মধ্যে? চিন্তা করেন। ও বলে যে আমরা তো নিজামুদ্দিন থেকে ঘুরে আসছি, কোনো সমস্যা নেই। আর সমস্যা আছে কিনা তুমি বুঝবো কোত্থেকে? এই যে নিজে পণ্ডিত সেজে গেলা, নিজে পণ্ডিত সেজে গেলা, এটাই তো অনধিকার চর্চা। অনধিকার চর্চা না, এটা তো একটা গলত কাজ, এটাই তো গলত কাজ। যেটা তুমি আলেমদের থেকে মশালা নেওয়া দরকার। তুমি নিজে বলছো যে আমরা তো দেখে এসেছি, কোনো সমস্যা নাই, মানে আপনারা ভুল বলছেন, আপনারা ভুল বলছেন। সুবহানাল্লাহ। সাতপন্থীদের এতাতিরা যে গলত রাস্তায়, ভুল রাস্তায়, এটা বুঝার জন্য অনেক গভীর এলেমের দরকার নাই। এটা এমনি বুঝেন, যারা টঙ্গিতে মুসল্লিদেরকে জবা করে, ওদের অধিকার আছে তবলিগ করার? কিসের তবলিগ করবে এরা? একরামুল মুসলিমের তবলিগ এটা? 6 নম্বরের মধ্যে একটা একরামুল মুসলিম আছে না? তুমি মানুষ জবা করছো, হাত ভাঙছো, পা ভাঙছো, মাথা ভাঙছো। বলেন কি হলো তাহলে? এটা একটা উদাহরণ। এবং এটাকে এই ঘটনা একবার করলো না, একাধিকবার করলো, একাধিকবার ঘটেছে। দ্বিতীয় কথা শুনেন, দেশে অনেক বড় বড় মাদ্রাসা যেগুলোতে বাইরের ছাত্ররা পড়তে আসে, বাইরের থেকেও ফতুয়া আসে, ইস্তেফতা মানে ফতুয়া চায়, ফতুয়া তলব করে। এ দেশের এরকম দারুল ইফতা আছে, বাইরের ওলামায়ে কেরাম, বাইরের মুফতিরাও ফতুয়া তলব করে ওখানে। ওই ধরনের প্রতিষ্ঠানের চারপাশে তবলিগ জামাতের লোকেরা আছে না, বিভক্তির পরে ওখানে এতাতিরা আছে না, সাতপন্থীরা আছে না। তো এরা কি করে? এরা এই প্রতিষ্ঠানগুলোকে, এই ফতুয়া বিভাগগুলোকে, এই বড় বড় মাদ্রাসাগুলোকে বুড়ি আঙ্গুল দেখায়। আপনারা বুঝেন না, আমরা বুঝি। আপনারা বুঝেন না, আমরা বুঝি। পুরো দেশের ওলামায়ে কেরাম একদিকে, ওনারা কি আরেকদিকে। মৌলানা সাদ এদেরকে কোনো সময় নসিহত করছে, আরে আমরা হিন্দুস্তানে আছি, তোমাদের দেশে দেখি সব আলেমরা কি একদিকে, তোমরা ওনাদের সঙ্গে থাকো, ওনাদের বিপক্ষে যাও না, খবরদার। বলেছে সাদ সাহেব? কেন বলে না? এটা বলা জরুরি ছিল কিনা সাদ সাহেবের? তো যদি আমাদের সাথীরা কাদের মধ্যে সুস্তি করে, অবহেলা করে, তাহলে ময়দান তাদের জন্য খালি। এরপর যত ছাত্র সাতপন্থীদের সঙ্গে যাবে, নিয়ে আমাদের এলাকায় হয় কি, আমাদের ছাত্ররা তশকিল করে রাখে, প্রস্তুত করে রাখে, বের হবে 3 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য, 10 দিনের জন্য বের হবে, চিল্লার জন্য বের হবে। ওই চাষিরা এসে ওদেরকে নিয়ে যায়, বুঝলে? প্রস্তুত করলো আমাদের লোকেরা, ওরা নিয়ে যাচ্ছে, প্রস্তুত করার পরে নিয়ে যায়। আর ওরা, আপনি যদি কিচ্ছুই করেন না, তো পুরো ময়দানে তাদের জন্য খালি। তো ওগুলোর দায় আপনার উপরে আসবে কি আসবে না? আসবে। হ্যাঁ, সূরা নাদামের সাথীরা
যদি কাজের মধ্যে দুর্বল হয় আর সে কারণে সাতপন্থীদের পাল্লা ভারী হতে থাকে, এটার দায়, এটার গুনাহ সূরা নাজমের ওই সাথীদের উপরে আসবে যারা কাজের অবহেলা করে কাজ কি কমিয়ে দিয়েছে, কাজ ছেড়ে দিয়েছে। খেয়াল করেছেন কথা? এটা মনে রাখবেন। তাহলে আমরা কাজের মধ্যে চাঙ্গা হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা।